বন্ধুরা, ব্যাংকিং ফিনটেক লাইনে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করে থাকি। সাথে সাথে সাবধান রাখার চেষ্টা করি। সিটিজেন হিসাবে কি আপনার অধিকার, কোন কোন ট্রানজ্যাকশন আপনি করতে পারেন, কোন কোন টাইপের ট্রানজ্যাকশন করলে অলরেডি বিভিন্ন মানুষ ফেসে আছে আর আপনি ফাঁসতে পারেন, তাই সাবধান রাখার আমরা চেষ্টা করি। ঠিক সেমনটা, যদি আপনি সাইবার ক্যাফে ওনার হন, তার মানে আপনি APS CSP চালান, সে আমাদের সাথে হোক বা অন্য কারোর সাথে, আপনি DMT মানি ট্রান্সফার করেন, আপনি UPI করেন, এবং আপনি রিচার্জ, বিল পেমেন্ট, গ্যাস বুকিং, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট সব কিছু করেন। এবং এখানে একটা কথা চলে আসে, যারা আপনারা শুধু রিটেলার হিসাবে কাজ করেন, কোনো কোম্পানি ফ্রিতে আইডি দিচ্ছে, কোনো কোম্পানি পেডে আইডি দিচ্ছে, কোনো কোম্পানি কম, মাঝারি, বেশি দামে আইডি দিচ্ছে, ডিস্ট্রিবিউটার আইডির ক্ষেত্রেও ঠিক তাই। এবারে এর ভেতরে যে কনফিউশন আপনাদের সামনে আসে, অনেকে ভাবেন যে ফ্রি বা কোনো রকমে কেওয়াইসি করে বা কেওয়াইসি না করে কোনো রকমে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে আইডি নিয়ে নিলাম, আর তারপরে ওনার সাথে কি হচ্ছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন এজেন্টের সাথে অলরেডি হয়েছে। আমরা লম্বা টাইম থাকতে এসেছি, যে সমস্ত কোম্পানি লম্বা টাইম থাকতে এসেছে তার মধ্যে বিভিন্ন কোম্পানি, আগে ইউটিউব খুলে সার্চ করলে, কোম্পানির নামটা সার্চ করলে বিভিন্ন ইউটিউবার এর ভিডিও চলে আসতো। আজকে দেখবেন অনেক কোম্পানি দিল্লির, মুম্বাইয়ের, কলকাতায় অনেক ভালো ব্যবসা করছে, কিন্তু সার্চ করলে কোম্পানির নাম, ইউটিউবের কোনো ইউটিউবারের ভিডিও আসে না, কোনো ইউটিউবারের ভিডিও আসে না, শুধুমাত্র তাদের বিভিন্ন ছেলে মেয়ে এরকম দিয়ে ভিডিও আসে। এর বিভিন্ন কারণ আছে। প্রত্যেকটা কোম্পানি একটা টাইমের পরে গিয়ে মনোপলি করে। কেন করে? কারণ তখন আর ফ্রি আর কমে দিয়ে পারছে না, প্রচার তো হয়ে গেছে। অ্যাগ্রেসিভভাবে মার্কেটটাকে ক্যাপচার করে নেওয়ার পরে তারপরে মাসে চার্জ, এ প্ল্যানে চার্জ, ও প্ল্যানে চার্জ। একটা ছোট উদাহরণ দিই, আপনি যে কোনো একটা ব্যবসা করেন, আপনি হোলসেলের কাছ থেকে যদি 10,000 টাকার মাল নেন, নিশ্চয়ই আপনাকে সেরকম দামে দেবে। 20,000, 50,000 টাকার মাল যে নিচ্ছে, তার থেকে আপনার থেকে একটু কমে পাবে প্রফিটটা, কারণ সে বড়, মাঝারি। যে 1 লাখ 2 লাখ নিচ্ছে, যে 5 লাখ 10 লাখ নিচ্ছে, সে আরও কমে পাবে। যেমনটা এই বর্তমানে ছোটোখাটো দোকানদার একটা জামার দাম যদি 300 টাকার কমে দিতে পারছে না, ধরুন শপিং মলে গেলে 200, 199, 220, 250, 249 এরকমই দিয়েছে। কেন? কারণ ওই শপিং মল যে হোলসেল যেভাবে যে পরিমাণে মাল নিয়েছে, সেটা আপনি নিতে পারছেন না। আইডির ক্ষেত্রেও ঠিক তাই, আমাদের সফটওয়্যারের ক্ষেত্রেও তাই। ধরুন আমি একটা সফটওয়্যার আপনাকে দিচ্ছি, একটা পোর্টাল দিচ্ছি, যে প্রাইসে তার থেকে কেউ কমে দিয়ে দিচ্ছে আপনাকে, আপনি কি লাভবান হচ্ছেন? না। আপনি আপনার আইডিতে DMT করেন, 5,000-এ মোটামুটি 30 থেকে 35 টাকা চার্জ হয়, 60 টাকা কাটে, তারপরে 20-25 টাকা ফেরত দেয় ম্যাক্সিমাম কোম্পানি, নাহলে পারবে না। আপনাকে কোনো কোম্পানি যদি 25 টাকায় দেয়, আমরা যেমন দিয়ে থাকি 24 টাকায় দিই, তাহলে 10-12 টাকা প্রত্যেক ট্রানজ্যাকশানে আপনি লাভ করছেন না, বাঁচাচ্ছেন, মানে লাভ করছেন। দিনে যদি 5টা ট্রানজ্যাকশান হয়, 4টে ট্রানজ্যাকশান হয়, মানে 40-50 টাকা বাঁচাচ্ছেন। মাসে 1200 থেকে 1500, 1000 টাকা ধরে নিলাম, প্রত্যেক মাসে আপনি বাঁচাচ্ছেন। 12 মাসে কত হলো? 12,000 টাকা আপনি বাঁচালেন না ওই কোম্পানিতে, ওদের আপনি ইনকাম করে দিলেন। কেন? কারণ ওই কোম্পানি আপনাকে কমে আইডি দিয়েছিল বা ফ্রিতে আইডি দিয়েছিল। তারপরেও রিস্ক, এই ফ্রি, এই ভালো কোম্পানির কথা বললাম। এবার রেপুটেড কোম্পানির এই প্ল্যানকে ফলো করে কিছু চিটিং বাজ কোম্পানি আপনাদের ফ্রিতে আইডি দেবে, ভালো কমিশন দেবে, 3.5-4% ফ্ল্যাট কমিশন দিচ্ছে। কিছুদিন পরে রাত্রে ওয়ালেট থেকে টাকা গায়েব, আপনার ওয়ালেটে সেটেলমেন্ট হচ্ছে না, DMT হচ্ছে না, কারণ ফ্রিতে আইডি দিয়েছিল। হয়তো প্লে স্টোরে অ্যাপ আছে আর আপনি প্লে স্টোর থেকে ডাইরেক্ট নিজেই রেজিস্টার করে নিয়েছিলেন, তারপর কাজ করছিলেন, 2 মাস 6 মাস কাজ করার পর ব্যাস হয়ে গেল। বন্ধুরা, আমরা বছর খানেক ধরে কাজ করছি, আমরাও বিভিন্ন মানুষকে অফারে আইডি দিই। শুরুতে আপনাকে কিনতে হবে, তারপরে প্রত্যেক ট্রানজ্যাকশান আপনি বাঁচাচ্ছেন। ডিস্ট্রিবিউটার, মাস্টার ডিস্ট্রিবিউটারকে বলছি বা নিজের পোর্টাল ওনারকে বলছি, প্রথমে আপনাকে ইনভেস্ট করতে হবে, ছোটো, মাঝারি, বড়। ছোটো ইনভেস্ট করলে আপনাকে কিছু আইডি ফ্রি দেওয়া হবে, কিছুটা আপনার খরচ হলো ডিস্ট্রিবিউটারের জন্য বা MDর জন্য, আর কিছু আইডি আপনাকে দেওয়া হবে, আপনি এগুলো বিক্রি করে কিছুটা পয়সা রিফান্ড করে নিন। মাঝারি, আপনার ক্ষেত্রেও ঠিক তাই, কিছুটা খরচ হবে আর ম্যাক্সিমামটা আপনার আইডি ফ্রি দিয়ে দেওয়া হবে। একটু বড় আইডি নিলে আপনি যে দামের আইডি নিচ্ছেন আর যে কস্টে আপনাকে ডিস্ট্রিবিউটার বা রিটেলার দেওয়া হবে হোলসেল প্রাইসে, সমস্তটাই আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনাকে প্রথমে ইনভেস্ট করতে হলো, কিন্তু পুরো আইডিটাই আপনাকে আপনার MDতে দিয়ে দেওয়া হবে। এতগুলো আইডি আপনি বিক্রি করে আপনি আপনার টাকা তুলে নিতে পারেন। তাহলে আপনার টিম তৈরি হয়ে গেল, আমাদের কোম্পানির টিম তৈরি হয়ে গেল, আর আপনি যা ইনভেস্ট করেছিলেন একটু পরিশ্রম করে তুলে নিলেন। ফ্রিতে DMT বা MD দিয়ে শুধু কমিশন এনজয় করার জন্য রিটেলারের মতো কাজ করবেন, মাফ করবেন, দরকার নেই। বিভিন্ন কোম্পানির আইডি দিয়ে দেখেছি, ও তারা পরে মনেও রাখে না। সেই জন্য যদি লম্বা টাইমের জন্য আপনাকে কোনো কোম্পানিতে কাজ করতে হয়, আপনি একটু ছোট, মাঝারি, বড় ইনভেস্ট করে যাবেন। কারণ ইনভেস্ট করার পরে
আপনাকে যে সুবিধা কন্টিনিউ দেওয়া হবে, রেকারিং একটা ইনকাম, কমিশন, এর প্রত্যেকটা ইনকাম, আপনার আইডি কেনার সময় এতগুলো আইডি ফ্রি, পরেও যখন বাল্ক বিলিং করবেন, ধরুন 100টা আইডি বা 50টা আইডি কিনছেন যে দামে, হয়তো 10টা 20টা 25টা আইডি আরও আপনাকে ফ্রি দিয়ে দেওয়া হলো। এটাকে ফ্রি বলে না, এটাকে বাই 1 get 1 ফ্রি টাইপের, বাই 5 get 2 ফ্রি। 5টা আইডি কিনুন বাল্কে, 7টা আইডি বানিয়ে নিন। এবার 7টা আইডি যখন আপনি বানাচ্ছেন, আপনাকে তো আমরা ফ্রি বানাতে বলছি না, বানাবেন না, ফ্রিতে অনেক ময়লা ঢুকে যায়। আর যখনই আপনি পেড আইডি দেবেন, এজেন্টের যার ডকুমেন্টস, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পয়সা চাইবেন এজেন্ট আইডির জন্য, অনেক ময়লা ঢুকবে না, অনেক ফ্রড ঢুকতে পারবে না। আরও অনেক কিছু মেজারমেন্ট আছে। যারা লিগ্যাল লাইনে কাজ করতে চান, ফ্রিতে নয়, অ্যামাউন্ট পে করে পরে আপনি অনেক প্রফিট নিতে পারেন। আপনি যা খরচ করছেন তার থেকে বেশি ইনকাম করবেন, এটা আমাদের বিশ্বাস, আমরা করছি। যেমনটা আমরা একটা খরচ করে সফটওয়্যার বানিয়েছি, ওয়েবসাইট অ্যাপ বানিয়েছি, তাই তো আমাদের বেশি একটু কমিশন পাচ্ছি, তার থেকে আপনাদের কেটে কেটে আমি দিতে পারছি। আইডির ক্ষেত্রেও ঠিক তাই, আপনি যেমন দামের আইডিতে আসবেন, আপনার জন্য তেমনই কমিশন সেটিং থাকে। লম্বা টাইমের জন্য ইনভেস্টমেন্ট এবং ভালো সিমেন্ট ইউজ করা, ভালো বালি ইউজ করা, ভালো ইট ইউজ করা, লম্বা টাইমের একটা বিল্ডিংয়ের জন্য যেমন জরুরি, এই ব্যবসার ক্ষেত্রেও লম্বা টাইমের যদি লং লাস্টিং প্রফিট করতে হয়, আপনাকে ইনভেস্ট করে আসতে হবে, সেটা ছোট হোক, মাঝারি হোক, বড়। আর আমরা কথা দিচ্ছি, আমাদের সাথে যদি আপনি আসেন, ছোটোতে একটা ইনভেস্ট তো মনে হবে, তারপরে কিছু আইডি বিক্রি করে আপনি মোটামুটি পয়সা তুলে নেবেন। তারপরেও রেকারিং কমিশনের সাথে সাথে প্রত্যেকবার যখন আপনি বাল্কে আইডি কিনবেন, কোনো টার্গেট থাকে না, না ব্যবসা না আইডি বিক্রি, কিন্তু আপনি কিনবেন, আপনার ব্যবসা বাড়ানোর জন্য আপনি আইডি কিনবেন। তো যখনই 10টা আইডি কিনবেন, হয়তো 2-4টা আইডি ফ্রি দেবো, মানে বাই 10 get 2 ফ্রি, বাই 5 get 2 ফ্রি, বাই 10 get 5 ফ্রি। 10টা কিনুন, 15টা নিয়ে নিন, আইডি বিক্রি করুন। এবার আপনার 10টার দামে যদি 15টা আইডি আপনি বিক্রি করতে পারেন, আইডি একটু কমে বিক্রি করতে পারবেন, কিন্তু একদম ফ্রিতে দেবেন না। আর একদম ফ্রিতে না দেওয়ার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে যে পেমেন্টটা আপনি নেবেন, এজেন্টের নিজের অ্যাকাউন্ট থেকে কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আপনার অ্যাকাউন্টে পেমেন্ট নিতে হবে, আপনার যাতে সুবিধা। আপনি যদি আপনার অ্যাকাউন্টে পেমেন্ট নিতে চান, ওকে। আপনি যদি কোম্পানির অ্যাকাউন্টে পেমেন্ট নিতে চান, নিয়ে সেটাকে আপনি আপনার ওয়ালেটে বা ব্যাঙ্কে নিয়ে নেবেন আমাদের মাধ্যমে, তাতেও ঠিক আছে। মানে যে কোনো একটা রিয়েল পদ্ধতিতে আমরা অথেন্টিকেট এজেন্টকে চাইছি, ডাইরেক্ট আমাদের সাথে হোক বা আপনার মাধ্যমে ভায়া হয়ে হোক, ব্যবসাটা একটু লম্বা টাইম মিলে করা যায়। আশা করি আজকে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে, ছোটো ছোটো উদাহরণের মাধ্যমে, বেশি লম্বা হলো না ভিডিওটা, এই ফ্রি আইডি, কম দামের আইডি, পেড আইডি, একটুখানি পার্থক্য বুঝতে পারলেন। নিজের বুদ্ধিকে ইউজ করুন, কমে বা অল্পে অন্যের পকেটে ঢুকে যাবেন না, তার থেকে বরঞ্চ পেমেন্ট করে অধিকার নিয়ে কাজ করুন এবং লম্বা টাইম একটা লং লাস্টিং বিল্ডিং তৈরি করুন, ব্যবসা তৈরি করুন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন, কারণ আই নিড টেক জোন ইউটিউব চ্যানেল এই ধরনের রিয়েলিস্টিক ভিডিও কন্টিনিউ আনতে থাকছে। ধন্যবাদ।